গুড মর্নিং। ভোরের আলো ফুটতে না ফুটতেই রওনা দিলাম বাবা কেদারনাথের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে কেদারনাথ ঢোকার রাস্তার গেট। মাত্র কয়েক পা হাঁটতে না হাঁটতেই দুটো বড় বড় ঝর্ণার সম্মুখীন আমরা। তাই ঠিকই করে নিয়েছি পুরো রাস্তাটাই ভিডিও করতে করতে যাব, আর তোমাদের সঙ্গে সেটা পুরোপুরি শেয়ার করব। আর এই রাস্তার ভিডিও করার কারণ একটাই, এই সবুজে ঘেরা পাহাড়ের গা ধরে হেঁটে যাওয়া, আর রাস্তায় দেখার জিনিসও অনেক রয়েছে, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। হঠাৎ করে সূর্য মামা প্রচণ্ড রোদ্দুর দিয়ে ফেলেছে, যার কারণে প্রচণ্ড গরম হচ্ছিল এই হাঁটতে হাঁটতে, তাই জ্যাকেট খুলেই আবার হাঁটা স্টার্ট করে দিয়েছি আমি। আরে স্যার, ওইভাবে দেখার কিছু নেই। আমি জাস্ট স্যান্ডেল দুটোকে আমার ব্যাগের পেছনে বেঁধে নিয়েছি, কারণ ওপরে গিয়ে টয়লেটে গেলে তো আর বুট পরে যেতে পারবো না। আর এই দেখো রাস্তার ভিউটা কি সুন্দর, চারদিকটা দেখো, দারুণ দেখতে লাগছে। हर हर महादेव, हर हर महादेव। A few moments later. অনেক কটা ঘন্টা পেরোনোর পর হঠাৎ করে দেখা গেল সেই হিমালয় পর্বতের চূড়া, যেই পর্বতটা আমরা অনেক দূর থেকে সেই রাস্তায় দেখতে পেয়েছিলাম যখন আমরা গাড়ি করে আসছিলাম। আর এখন আমরা এই পর্বতের একদম কাছে, আর এই পর্বতের চূড়াটা পুরোপুরি বরফে ঢাকা। ওয়াও, এই ঝর্ণাটা তো আবার রাস্তার ওপরেই, আর সকলকে হালকা হালকা ভিজিয়েও দিচ্ছে, আর এর নিচ দিয়ে যেতে বেশ ভালোই লাগবে। আমাদের আসল রাস্তা হচ্ছে এটা। যেহেতু এতটা রাস্তা আমরা কভার করতে অনেকটা টাইম লাগবে, তাই আমরা এই শর্টকাটটা মারবো এখন। প্রচণ্ডই খাড়া, তবে আস্তে আস্তে ঠিক পৌঁছে যাব। One hour later. আকাশ পুরো মেঘলা হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি হাঁটছিলাম, কারণ বৃষ্টির আভাস দিচ্ছিল প্রকৃতি। তাই একটা দোকান খুঁজছিলাম যেখানে দাঁড়ানো যাবে, আর এখন সেখানেই দাঁড়িয়ে। বাহ, দোকানের ছাউনির নিচে দাঁড়িয়েও একটা সুন্দর দৃশ্য। পাইলটরা দর্শনার্থীদের নিয়ে তাদের যাত্রা সম্পূর্ণ করছে। এতক্ষণ তো শুধু বৃষ্টি হচ্ছিল, এখন আবার শিলাপ বৃষ্টি। এখন তো রাস্তায় একদমই বেরোনো যাবে না, তাই এই দোকানেই একটুখানি সময় কাটিয়ে নিলাম আর চা খেয়ে নিলাম। A few moments later. আর মাত্র 4 কিলোমিটার বাকি কেদারনাথ পৌঁছাতে, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমরা রাস্তায় থেমে যেতে বাধ্য হয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়ে গেছে না রাস্তাগুলো। ভিউটা দেখুন একবার, রাস্তাঘাট পুরো ভিজে গেছে এবং প্রচণ্ড স্লিপ হয়ে গেছে।
তো অবশেষে শিলাবৃষ্টি শেষ হয়েছে, আমরা একেবারে উইন্ডচিটার পরে বা রেনকোট পরে একেবারে রেডি। এই দেখো সবাই, আর খচ্চরগুলো এত খচ্চর যে গায়ের ওপর উঠে পড়ছে, স্লিপ খেয়ে খেয়ে চলে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হবে, তার জন্য প্রচণ্ড অসুবিধাও হচ্ছে। আর এই যে শিলাবৃষ্টি হয়েছে তার একটা ছোট্ট নমুনা, প্রচুর সিল পড়ে আছে চারদিকে। আর মাত্র 3 কিলোমিটার বাকি, যার পরেই আমরা পৌঁছে যাব আমাদের যে বেস ক্যাম্প রয়েছে, যেখানে আমাদের রুম নেওয়া হয়েছে। আমার হাতে দুটো লাঠি, মানে বুঝতেই পারছো যে যাই হোক আমার হাতে দুখানা লাঠি, প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর হাতও কাঁপছে, যার জন্য ঠিক মতো ভিডিওটা করাও সম্ভব হচ্ছে না। Thousand years later. এখন আমরা কেদারনাথ টেম্পল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছি। এখন বাজে 9:23, টেম্পারেচার -1, প্রচণ্ড ঠান্ডা। আর আমরা এখানে পৌঁছেছি প্রায় তখন বাজে 7:30, সকাল 5টার সময় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো এখন আমরা পৌঁছেছি আমাদের কটেজ GMVN, এটা পুরোপুরি গভর্নমেন্টের কটেজ, যেখানে আমরা কটেজ পাইনি যদিও, তো আমরা টেন্ট পেয়েছি এখানে, অসাধারণ টেন্ট, 10 জন করে থাকতে পারে। তো এরপর আস্তে আস্তে আমরা টেন্টের ভেতরের ভিডিও দেখাবো, তোমরা টেন্টটাকেও দেখে নিও। আর যখন আসতে ইচ্ছা করবে তোমরা এই GMVN-এ অনলাইন বুকিং করবে, কারণ এখানে এসে বুকিং করাতে তোমরা রুম নাও পেতে পারো বা তোমরা এখানে টেন্ট নাও পেতে পারো। তার কারণে তোমরা অনলাইন বুকিং আগে থেকে করবে, তাও না বলে 1.5 থেকে 2 মাস আগে থেকে বুকিং করবে, তাহলে তোমরা অনেক কম খরচায় এখানে টেন্ট বা রুম সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর কালকে আমরা সকাল বেরিয়ে যাব হচ্ছে কেদারনাথ টেম্পলের দিকে। এই দিকটা হচ্ছে কেদারনাথ টেম্পলের দিক, যেটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। আর রাস্তাতে আস্তে আস্তে আমরা কতটা এনজয় করেছি বা কতটা আমাদেরও প্রবলেম হয়েছে, কারণ আমরা এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার পেয়েছি রাস্তা দিয়ে আস্তে আস্তে। ফার্স্ট অ্যাডভেঞ্চার যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানকার যে ঘোড়া, সেইগুলোকে অতিক্রম করে হেঁটে চলা যাওয়া আসাটা প্রচণ্ড অসুবিধার ব্যাপার, যার কারণে মানে এখানকার যারা ট্যুরিস্ট যারা হেঁটে কেদারনাথে উঠছে তাদের জন্য প্রচণ্ড একটা কষ্টের ব্যাপার সেটা, কারণ এই সমস্ত ঘোড়াগুলো গায়ের ওপর দিয়ে প্রায় চলে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা শিলাবৃষ্টি পেয়েছি, আমরা রোদ্দুর পেয়েছি, আমরা নর্মাল বৃষ্টিও পেয়েছি। তো রাস্তা পুরো একেবারে কাদা ছিল, আর প্রচণ্ড এনজয়মেন্টও করেছি, প্রচণ্ড খাওয়া দাওয়া করেছি রাস্তা দিয়ে আস্তে আস্তে। তো সব ভিডিও করে ওঠা হয়নি, তার কারণটা হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল বা ওয়েদার এত ঘন ঘন চেঞ্জ হচ্ছিল, এখনও মানে হাতে একদম ক্র্যাম্প পড়ে গেছে, হাত একদম মানে কি বলবো সোজা করতে বা পুরোপুরি মুঠো করতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে। পুরো ঠান্ডা -1, মানে বুঝতেই পারছো ভাই, মজা আয়া। The next day. এই হচ্ছে আমাদের ক্যাম্প, এই দেখো। এই যে পাহাড়টা বরফে ভর্তি, ঠিক তারই পাদদেশে রয়েছে এই কেদারনাথ মন্দির। আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূর। তো একটু পরেই আমরা সেই মন্দিরের দিকে রওনা দেব।
প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি। বিরাট বড় লাইন পড়েছে, এটা শুধু পুজো দেওয়ার লাইন। আর এই যে দেখা যাচ্ছে বাবা কেদারনাথের মন্দির। প্রচন্ড ঠান্ডা এখানে, হাত পুরো জমে গেছে, হাতে কোনো সার নেই, অতি কষ্টে ভিডিও করতে হচ্ছে। মাত্র 200 মিটার দূরে, তারপরেই একটা স্বপ্ন সফল হওয়ার সময়। বলেছিলাম না আজকে সোমবার বাবার বার, তো ভিড় প্রচুর। সুন্দর স্বপ্ন পূরণও কমপ্লিট হলো আমাদের। 1 hour later. রেডি, 1 2 3, হর হর মহাদেব। তো শেষমেশ আমাদের কেদারনাথের যাত্রা শেষ। প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে, সেই কারণে আমরা তাড়াতাড়ি নেমেও যাচ্ছি এখান থেকে। আর কিছুক্ষণ পরে এখানে শিলাবৃষ্টিও হওয়ার খবর আছে, তার কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিচের দিকে নেমে যাব, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। কারণ আমাদের সঙ্গে আমার মাও রয়েছে আর দিদিও রয়েছে, তো তাই আমরা তাড়াতাড়ি নেমে যাওয়ার চেষ্টা করছি এখান থেকে। আজ সোমবার, তাই প্রচুর দর্শনার্থীরা আজকে আসছে তাদের মনস্কামনা পূর্ণ করতে। তো আমরা যেহেতু কালকে পৌঁছে গেছিলাম, তার কারণে আমাদের খুব সকাল সকালই পুজো দেওয়া হয়ে গেছে। বলেছিলাম না বৃষ্টি হওয়ার খবর আছে। কিছুটা পথ চলতে না চলতেই আবার এরকম একটা দৃশ্য, মেঘ একেবারে পাহাড়ের চূড়ায় জমে গেছে, বৃষ্টি হবে হবে করছে, তবে দেখতে খুব সুন্দর লাগছে। আবার সেই শর্টকাট নেওয়া স্টার্ট করে দিয়েছি আমরা। তবে তোমরাও যখন আসবে আর এই শর্টকাটগুলো নেবে তখন খুব সাবধানেই পেরোবে, কারণ এগুলো প্রচণ্ড স্লিপি, আর আমরা অনেককেই পড়তে দেখেছি এখানে। 2000 years later. এখন সন্ধে 7টা, আমরা কেদারনাথ থেকে নিচের দিকে নামছি। তো সাডেনলি পুরো রাস্তার আলো বন্ধ হয়ে গেছে, আর যত লোক সবাই তাদের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে রাস্তা অতিক্রম করছে। এটাও একটা বীভৎস অ্যাডভেঞ্চার। এই দেখুন, কেদারনাথে যাওয়া বা আসার পথে এই একটা মন্দির পড়ে ছোট্ট রাস্তার ওপরে, যেখানে অনেকেই অনেকের মনস্কামনা বা তাদের মানত করার জন্য অনেক রুমাল এবং অনেক লাল কাপড় বেঁধে রাখে।
তো এই হচ্ছে মন্দিরটা। তো অন্ধকার বলে ঠাকুর যেহেতু দেখানো যাচ্ছে না, এই দেখুন কত রুমাল এবং লাল কাপড় বাঁধা। The next day. গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কাল কেদারনাথ থেকে নামতে অনেক রাত হয়ে গেছিলো, সেই কারণে রাত্রিবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে ইচ্ছা করেনি। তবে এই হলো আমাদের কেদারনাথ যাত্রা। আমরা প্রচণ্ড আনন্দ করেছি এই যাত্রায়। আর এরপর আমরা যাব দেরাদুন, মুসৌরি আর তার সঙ্গে ঋষিকেশ আর হরিদ্বারেও আবার কিছুক্ষণ ঘুরবো। তো সেইটা দেখার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখবে সবাই।